শ্রীকৃষ্ণের ইচ্ছের আগে কে কি করতে পারে মা? তুমি দিদির কথায় কিছু মনে করো না, আমি আছি তো, সব সামলে নেব। কিন্তু অংশুমানের বিয়ে, অংশুমানের আশীর্বাদ আর তুমি থাকবে না, এটা হতেই পারে না। কৃষ্ণের বিয়েতে দ্রৌপদী থাকবে না, সেটা কি সম্ভব? কয়েকদিনের মধ্যে সুমনা শ্বশুর বাড়ি চলে যাবে, আর তানিয়া এখানে নিজের জায়গা নেবে। সুরভিমা, আমাকে শ্বশুর বাড়ি থেকে নয় বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমার মায়ের কাছ থেকে তো কেউ দূরে করে দেবে না আমায়। আমরা ঠাকুরের সামনে বসে আছি মা, তুমি জিজ্ঞেস করো সুমনাকে, যে সম্পর্কে ও এগিয়ে যাচ্ছে ও কি সেই সম্পর্কে খুশি? অংশুমানদা, সব সিদ্ধান্তে নিজের খুশি থাকবে এটা তো জরুরি নয় বলুন। কিছু সিদ্ধান্ত আপনজনদের খুশির জন্য নিতে হয়। এই কথাটা আর আপনাকে ছাড়া ভালো করে কে বুঝতে পারবে? ঠিক যেরকম ভাবে আপনি তানিয়ার সঙ্গে সম্পর্ক জুড়ে খুশি হয়েছেন, সেরকম আমিও খুশি। একবার অংশুমানের সঙ্গে আমার বিয়েটা হতে দাও সুমনা, তারপর এখান থেকে তোমার সমস্ত সম্পর্ক আমি একেবারে মুছে দেব। এই আংটি আমি অংশুমানের জন্য বানিয়েছি। নির্মলা দেবী, আপনারই কষ্ট করবার কি দরকার ছিল? আমি তো ওদের দুজনের জন্যই আংটির অর্ডার দিয়ে দিয়েছিলাম। দাদা, আমি মেয়ের মা, আমারও তো কিছু ইচ্ছে হয় নাকি? আচ্ছা বেশ। আমি এই রিংটা আমার কাছে রেখে দেব, যেটা তুমি সুমনার জন্য কিনেছিলে। আসলে এই রিংটা যদি কেউ তোমার কাছে দেখে নেয় তাহলে অকারণে নানান রকম কথা বলবে। এবার হবে আমার রিভেঞ্জ কমপ্লিট। অংশুমান এই রিংটা বানিয়েছিল সুমনার জন্য, এবার এই রিংটাই ও আমাকে পরাবে, আর সেটাও সুমনা নিজের হাতে অংশুমানকে দেবে আমাকে পড়ানোর জন্য। এই নিন। সুমনা, এটা মন্দিরে রেখে দাও। দাঁড়াও, খবর দাও। আরতি, ঠাকুরের কাছে তুই আংটিটা রেখে আয়। আচ্ছা।
আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। সরি সরি বলছো কিসের জন্য তানিয়া? আই মিন নিচে হলে যেভাবে মনোরমা আন্টি তোমার সঙ্গে বিহেভ করলো আমার একদম ভালো লাগেনি। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। না তানিয়া, বড় মার কোনো কথাতেই আমার খারাপ লাগেনি। আমি ওনাকে বড় মা বলে ডাকি। আর বড়দের কথায় কেউ মন খারাপ করে নাকি? কত ভালো মেয়ে তুমি, তোমার চিন্তা ভাবনা অনেক উচ্চমানের। সেই জন্য তো সুরভি আন্টি তোমাকে এখানে ডেকেছেন আমাদের খুশিতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু মনোরমা আন্টির সব ব্যাপারে এভাবে বাধা দেওয়া আমার একদম ভালো লাগে না। আর সেই কারণে তুমি আমার আর অংশুমানের এনগেজমেন্টটা অ্যাটেন্ড করবে না, এটা আমি কিছুতেই হতে দেব না। তুমি একদম চিন্তা করো না তানিয়া, আমি আছি। আই নো তুমি আছো, অংশুমান আর আমার সাথে আছো তো। যদিও অনেক কষ্ট করে আমি অংশুমানের মন জয় করেছি, এখনো আমাকে ভালোবাসে। আর আমাদের সম্পর্ক শুধুমাত্র এনগেজমেন্ট থেকেই শুরু হচ্ছে না, অনেক আগেই শুরু হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই চলছে এইসব। তুমি বুঝতে পারছো তো হোয়াট আই এম সেইং? না তানিয়া, তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারলাম না। তোমাদের সম্পর্ক কয়েকদিন ধরেই চলছে মানে? আই মিন যেটা স্বামী স্ত্রীর মধ্যে ঘটে বিয়ের পর, সেটা আমাদের মধ্যে আগেই ঘটে গেছে। আর বিয়েটা করে নেওয়া আমাদের দুজনের জন্যই ভীষণ প্রয়োজন। সেজন্য আমি চাই যে আমরা পুরনো সব কথা ভুলে যাই। কথায় ওই বলে না যে পুরনো মেমোরিজ নতুন সম্পর্কগুলোকে স্ট্রং হতে দেয় না। এই রিংটা অংশুমান তোমার জন্য বানিয়েছে। এখন এটা নিয়েও কি করবে? আর এটা এখন আমারও কাজে লাগবে না। সেই জন্য এটা তুমি তোমার কাছে রেখে দাও। কিপ ইট সেফ। আচ্ছা শোনো না, আই নিড সাম হেল্প। কি একবার দেখো না অংশুমান কি পড়ছে, অ্যাকর্ডিংলি আমিও সেরকম কিছু পড়বো। আই এম ভেরি এক্সাইটেড। যাও। সুমনা, তুমি এখানে? কিছু চাই তোমার? অংশুমানদা, আমি ভালো করে জানি সম্পর্কের মূল্য আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন। আর আমি এটাও ভালো করে জানি যে আপনি কোনোদিন আপনার সীমা অতিক্রম করতে পারেন না। আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তুমি এরকম কেন বলছো? এমনি অংশুমানদা, তানিয়া খুবই ভালো আর বুদ্ধিমতী মেয়ে। ওরও কিন্তু ওর সীমা অতিক্রম করা উচিত নয়। সুমনা, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমার জন্য এটুকুই যথেষ্ট। আমি কোনো মর্যাদা উল্লঙ্ঘন করব না। আমি নিজের সীমা খুব ভালো করেই জানি। কি হলো সুমনা? কি খুঁজছো তুমি? সীমা, মাই ফুট। বাউন্ডারিজ তো আমি বানাবো তোমার জন্য সুমনা। এমন বাউন্ডারি যে তুমি অংশুমান কেন এই ফ্যামিলির ভেতরে আর কোনোদিন ঢুকতে পারবে না।
দেখো আমার মেয়ে তানিয়া চলে এসেছে। আরে অংশুমান কোথায় গেল? ওই তো অংশুমানও এসে গেছে। সুরভি মা, আরে কি হলো, কি কি করছো তুমি ওখানে? এই হে ভগবান, এ কি করলে তুমি? তোকে বলেছিলাম আমি ছোট যে একে শুভ কাজ থেকে দূরে রাখতে, কিন্তু না, তুই তো আজকালকার দিনের আধুনিকা শাশুড়ি, পুরনো দিনের নিয়ম কানুন তো তুই মানিস না। দেখলি তো অঘটন ঘটালো মেয়েটা, ওর ছায়া মারানো পাপ সব নষ্ট করে দিল। এই অলক্ষণে মেয়েটা শুভ কাজে বাধা দিল তো মিলল তো আমার কথা। কিন্তু কি হয়েছে জেঠিমা? ও এমন কি করেছে যে কারণে আপনি ওর সঙ্গে এরকম ব্যবহার করছেন? আরতি, পুজোর ঘরে যা, গিয়ে বড় খোকা তানিয়ার আশীর্বাদের আংটি নিয়ে আয়। ওর তো ছায়া মারানো পাপ, তাই ওর হাত দিয়ে কি কোনো শুভ কাজ হবে? হবে না। বাড়ির একটা ছেলেকে তো খেয়েছে, আরেকটা ছেলের জীবন তছনছ করতে চলে এসেছে। আমার হবু স্ত্রী এখানে কারোর অনিষ্ট করার জন্য আসেনি। ওকে এখানে ডাকা হয়েছে। নমস্কার, আমি শিশির ভরদ্বাজ। আমি সুমনার হবু স্বামী। সুমনা, আমি এটা ভেবে এখানে এসেছিলাম, যেই বাড়িটাকে তুমি নিজের বাপের বাড়ি ভাবো, সেই বাড়ির গুরুজনদের থেকে ভেবেছিলাম আমিও আশীর্বাদ নিয়ে নেব। কিন্তু এখানে তো তোমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। না সুমনা, আর এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। তুমি এসো আমার সাথে, প্লিজ চলো। শিশির বাবু, এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিয়ে হয়নি। আর হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি যে এটা আমার বাপের বাড়ি, আমার এক পরিবার। এটা ওনাদের সঙ্গে সম্পর্ক আছে আমার। আমার বাপের বাড়িতে আমার সঙ্গে যাই হোক না কেন, তার মাঝে আপনার কথা বলা কিন্তু একদমই শোভা পায় না। এটা আমার পরিবার, আর এই পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে আমার সম্পর্ক মন থেকে জুড়ে আছে। ঠাকুর তার আশীর্বাদ, বাবার ভালোবাসা, আর সুরভি মা, সুরভি মায়ের সঙ্গে তো আমার প্রাণ জুড়ে আছে। আর আপনার সঙ্গে আমার তো কোনো সম্পর্কই করে ওঠেনি শিশিরবাবু। শিশিরবাবু, আশা করি আপনি এটুকু বুঝতে পেরেছেন। আপনি এটা বুঝতে সক্ষম যে আমার ওপর কার কতটা অধিকার আছে।
আচ্ছা কি হয়েছে আমাকে কেউ কিছু বলবে? আরতি কি হয়েছে? অংশুমান দাদার আংটি তো একদম ঠিক আছে, কিন্তু কিন্তু তোমার আংটি পুড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে। আংটি পুড়ে গেছে? এটা সুমনাই পুড়িয়েছে। এসব কি বলছেন কি আপনি? সুমনা এমনটা করবে এ কথা ভাবাও যায় না। এতে ভাববার কি আছে? হ্যাঁ, ওর এসব সহ্য হচ্ছে না, সবকিছু তো দেখাই যাচ্ছে। কোনো ব্যাপার না মম, ইটস ওকে। এই আংটিটার এটাই ডেস্টিনি ছিল। আর তুমি তো বলো ভগবানের লিখন কেউ মুছতে পারে না। অবশ্য আরেকটা সলিউশন আছে আমার কাছে। সুমনা, ওই আংটিটা যেটা আমি তোমার কাছে রেখে দিয়েছিলাম ওটা প্লিজ তুমি নিয়ে আসবে। আমি আপনার মধ্যে সুমনার মায়ের মুখটা দেখতে পাচ্ছি। প্লিজ ওর খেয়াল রাখবেন। একটা দরকারি কাজে আমাকে বেরোতে হচ্ছে, অনুমতি দিন। আরে তাড়াতাড়ি করুন, লগ্ন বয়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট আংটি এটা, সাবধানে রেখেছিলাম। আজ এটা ঠিকঠাক ইউজ হবে। কি করছো? সরে এসো ওখান থেকে। অংশুমান, আগেই অনেক কিছু হয়েছে। এখন পাত্র পাত্রী একে অন্যকে আংটি পরাবে। মম, হোয়াট ইজ দিস? সাইজটা ঠিকঠাক দেখে নাওনি? এই জুয়েলার্সও না, মাপ তো একই দিয়েছিলাম, ছোট কি করে হয়ে গেল? করে আঙুলে পরিয়ে দাও মা, আরে সময় তো পেরিয়ে যাচ্ছে।
দেখেছিলিস মনো? এই মেয়ের কুদৃষ্টি আমার মেয়ের ওপর অভিশাপের মতো পড়ে রয়েছে। আরে কি বলছেন আপনি? আমি বলছি না আপনাকে, আমি দেখাচ্ছি। দেখুন কেমন কুনজর ওর, আংটি নিজে থেকে ওর পায়ের কাছে চলে গেছে। দেখুন, আজকে আর কিচ্ছু হবে না। লগ্ন পেরিয়ে গেছে, এখন আশীর্বাদ দুদিন পরে হতে পারে।